আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সুমাইয়া আক্তার। আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরকার মতন আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করতেছি ভালো লাগবে আপনাদের। তো সেই ভালো লাগা নিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। সকালবেলা উঠে মনে হলো যে টেবিলটা একটু অগুছানো, তো মেয়ের পুরনো বইগুলি আর কি সরাইনি এখনো। তো পুরনো বইগুলি সরিয়ে আমি টেবিলটাকে পরিষ্কার করে রাখলাম, আর নতুন বইগুলি হচ্ছে আমি ড্রয়ারে রেখে দিলাম। আমার ছেলে ছোট, ও আসলে বুঝে না, হঠাৎ করে নতুন বই নিয়ে ছিঁড়ে ফেলে, এই কারণে আগের থেকে সাবধান হয়ে গেলাম। তো বই খাতা গুছানো শেষ। তো আমার রুমে এসে দেখতেছে আমার ছেলে নামাজ পড়তেছে। তো মাঝে মাঝে ও নামাজ পড়ে। তখন আরেকটু ভালোভাবে কষানোর পর আমি হচ্ছে পানি দিয়ে দিব, আর 5-6টা কাঁচামরিচ, সেই সাথে হচ্ছে জিরার গুঁড়া,
গরম মশলার গুঁড়া দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে তরকারিটাকে নামিয়ে ফেলবো। এখন হচ্ছে 10টা বাজে, রাত 10টা বেজে গেছে। এই গরম মশলার গুঁড়াটা হচ্ছে আমাদের বাড়ির, এখনো শেষ হয় নাই। ওদিকে ছেলে মেয়ে দুজনে টিভি দেখতেছে, টিভি দেখায় ব্যস্ত সবাই। আর আমি এদিকে হচ্ছে নিরিবিলি রান্নাটা শেষ করতেছি। তো আব্বা যখন আসে তখন শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই, আর মা কি পাঠাইতেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা হয়ে গেছে, এখন সবাইকে ভাত দিয়ে দিব। এখন হচ্ছে রাত 11টা বাজে, তো সবারই ক্ষুধা লাগছে, এজন্য সবাইকে ভাতটা দিয়ে দিব। পরে হচ্ছে আব্বা আসলে আব্বাকে নিরিবিলি খেতে দিব। আসলে আমি যখনই বাড়ি থেকে আসি বা আপনাদের ভাইয়া যদি বাড়িতে যায় আমাকে রেখে, তারপর হচ্ছে আমার আব্বা যখনই আসে, মা যা পারে সব দিয়ে দেয়, পারলে সংসারে সব কিছুই দিয়ে দেয় আমার জন্য। আমার সংসারে হাজারও থাকুক সব কিছু, তারপরও দিয়ে দেয়। এটা আসলে মাদের ভালোবাসা। তো আব্বা চলে আসছে, এরই মাঝে আমাদের গাছের কলা ছিল অনেকগুলি, তো এগুলি দিয়ে দিছে মা। তারপর হচ্ছে অনেকগুলি আলু দিয়ে পাঠাইছে, আলু উঠাইছে, তো সেই আলু দিয়ে পাঠাইছে। তারপর হচ্ছে গাছের পেঁপে, তো এগুলি দিয়ে দিছে মা আমার জন্য। আর এখানে হচ্ছে মাকে বলছিলাম, মা তোমার হাতের তরকারি খাবো, তো মা আমার জন্য রান্না করে দিয়ে দিছে। আর হচ্ছে বাড়িতে চিড়া কুটাইছিল মা নতুন ধানের, তো সেখান থেকে চিড়াও দিয়ে দিছে আমার জন্য। চিড়া, তারপর হচ্ছে ডালের বড়ি, আমাদের ওদিকে খায় এটা, ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে বানায়। তো ওইটা আর কি মাছের মতন ভেজে তারপর হচ্ছে মাছ দিয়ে রান্না করে, তো সেটা খেতে অনেক ভালো লাগে। তো ওইটাও দিয়ে দিছে মা আমার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই পর্যন্তই, আশা করতেছি ভালো লাগে। যদি ভালো লাগবে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আবারও নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।